আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে উপযোজন। উপযোজন উপযোজন একে আমরা ইংলিশে বলি অ্যাকোমোডেশন। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি উপযোজন জিনিসটা কি। বলছে এটা কিছুই না, বলছে এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে পরিবর্তন না করে যে কোনো বস্তুকে সহজেই দেখার উপযোগী করে তুলি, তার নাম হচ্ছে উপযোজন। আরেকবার বলছি, উপযোজন মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে নিজের অবস্থানকে পরিবর্তন না করে যে কোনো বস্তুকে দেখার উপযোগী করে তুলি, চোখটাকে উপযোগী করে তুলছি, এটার নাম হচ্ছে উপযোজন। মানে ধরে নাও, দেখো এই যে পেনটা আছে এটা আমার কাছাকাছি আছে, ফোনটা মানে ক্যামেরাটা একটু দূরে আছে, তোমরা আরও দূরে আছো, জানলাটা আরও দূরে আছে। এখন জানলা যদি খোলা হয় তাহলে বাইরে কিন্তু মাঠটা ওটা আরও দূরে আছে। আমি এখানে থেকে স্থির থেকে আমি যখন পেনটা দেখছি, আমার চোখের যে আকৃতি বিকৃতি বা এক্সপ্রেশনটা যেভাবে থাকছে আমি ওটা দেখছি। এই যে ফোনটা একটু পাল্টে যাচ্ছে না চোখটা আমার, তোমরা আমার চোখটাকে ফলো করো। যখন পেনটাকে দেখছি, দেখো আমার চোখটা দেখো, এবার আমি দেখছি কোনটাকে, ফোনটাকে, এবার জানলাটাকে, এবার বাইরে, দেখো তো প্রত্যেকটা সময় আমার চোখটা চেঞ্জ হচ্ছে না? এটার নামই হচ্ছে উপযোজন। তাহলে এমন তো হতে পারতো আমি এখানে এখানে দেখছি, চোখটা এরকম দেখছি, তো ফোনটা যখন আমি দেখবো, আমি কি কাছ থেকে এরকম সে দেখবো? আমি দেখবো না নিশ্চয়ই। তার মানে কি আমি নিজের জায়গাটা স্থির রেখেছি, কিন্তু চোখের আমি কি করছি, আকৃতিটাকে চেঞ্জ করে প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাকভাবে এখান থেকে দেখতে পাচ্ছি। তো এর ফলে আমি যে চোখটাকে যে পরিবর্তন করছি, এর আমি আকৃতিটাকে চেঞ্জ করছি আর নিজেকে আমি মানিয়ে নিচ্ছি, ওটাকে দেখার উপযোগী করে তুলছি, এটা প্রক্রিয়ার নামই হচ্ছে উপযোজন। ব্যাপারটা বোঝা গেল? তো দেখো বইয়ে খুব সুন্দর একটা সংজ্ঞা লেখা আছে। কি লেখা আছে দেখো, বলছে স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বা অ্যাকোমোডেশন বলে। সুন্দর লেখা আছে না? তাহলে কি লেখা আছে, স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি আরটা কি বলেছে, লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে কি বলছে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকেই বলছে উপযোজন বা অ্যাকোমোডেশন। মনে থাকবে না? জাস্ট 3 বার পড়লে তো মুখস্থ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে আর মুখস্থ হয়ে গেল সংজ্ঞাটা। ঠিক আছে, তো এবার ব্যাপারটা একটু আরো ভালো করে দেখা যাক। এই যে দেখো, এবার আমি ছবিটা আঁকার চেষ্টা করছি। তো এই যে দেখো, ছবিটা একটু আমার আঁকতে এখানে সমস্যা হয়তো হতে পারে, তবু তোমরা একটু বুঝবে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমাদের চোখ, এটা হচ্ছে আমাদের চোখ, এটা হচ্ছে আমাদের কি একটা বলো, লেন্স। আর এরকম করে অবস্থান করছে চোখের দ্বিতীয় স্তর, এর নাম হচ্ছে করোয়েড, বাইরেরটা নাম স্ক্লেরা, এটার নাম কর্নিয়া, আর একটা ভিতরে স্তর আছে তার নাম রেটিনা। এই রেটিনাতে ছবিটা কিন্তু তৈরি হচ্ছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো এটা আমরা বলি রেটিনার কাজ হচ্ছে প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করা। আর এখানে থাকছে অপটিক নার্ভগুলো। এই অপটিক নার্ভগুলো কি হয়, এখানে কিন্তু তোমার এভাবে ওরা কিন্তু স্নায়ুগুলো এর দিক দিয়ে গেছে, তাই তো? যে প্রতিবিম্বটা এখানে উল্টো তৈরি হয় তাকে এই অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে গিয়ে সোজা করে দেখতে সাহায্য করে। কে? এই অপটিক নার্ভের মাধ্যমে যাচ্ছে। তো এবার এই যে লেন্স আছে, এই লেন্সটা এখানে তোমরা জানো যে এখানে সিলিয়ারি বডি এসছে, এখান থেকে এভাবে সিলিয়ারি বডিগুলো এসছে, এই সিলিয়ারি বডি এসছে এখানে সাসপেন্সারি লিগামেন্টের মাধ্যমে যুক্ত আছে কে? লেন্সটা। আর এইখানে কি আছে, এখানে এরকম করে আছে একটা আইরিস বা কনিনিকা। মনে পড়ছে কি পড়ছে না? এটা আছে আইরিস বা কনিনিকা। এই আইরিস বা কনিনিকা এখানে কি করছে, একটা ছিদ্র উৎপন্ন করছে এবং তার নাম হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র। এই তারারন্ধ্রের আকারটা
কখনো বৃদ্ধি হয়, মানে ব্যাসার্ধ কখনো বাড়ে কখনো কমে। এর ফলে কি হয়, ভেতরে আলো যখন প্রবেশ করে এটাকে নিয়ন্ত্রণ করে, কখনো কম আলো কখনো বেশি আলো। যখন আমরা এখানে রোদ্রে যাচ্ছি তো অনেক বেশি আলো থাকছে, তো অল্প আলো প্রবেশ করতে সাহায্য করছে, তখন ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে। আর যখন আমরা অল্প আলোতে আছি তো এখানে আলোটা বেশি দরকার, এখানে দেখো ব্যাসার্ধ বড় হয়ে গিয়ে আলোটা বেশি করে প্রবেশ করছে। ফলে দেখো যে আমরা যখন নর্মাল আছি তো সবার চোখগুলো বড় বড় দেখাচ্ছে, কি যখনই আমরা রোদ্রে যাব চোখগুলো একটু ছোট হয়ে যাবে। কেন? এই যে তারামণ্ডল কিন্তু এটা সাহায্য করছে। ঠিক আছে, কারণ যদি তুমি বেশি আলোতে যাও, বেশি রোদ্রে যাও, আর ওখানে যদি ব্যাসার্ধ বড় থাকে তাহলে বেশি আলো প্রবেশ করবে, চোখটা খারাপ হওয়ার চান্স থাকবে। এই কারণে দেখবে যে আমাদের এই চোখের যে আইরিস বা কর্নিকা এ কিন্তু আলোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর এখানে এমনি কি আছে বলে, এটার নাম কি কর্নিয়া, আর কর্নিয়ার ওপর এবং কে আছে, এটার নাম হচ্ছে তোমার গিয়ে কনজাংটিভা। কে বলো? কনজাংটিভা। আর এখানে সবচেয়ে উপরে এখানে কি আছে, এখানে আছে তোমার গিয়ে চোখের পাতা। চোখের পাতা বা আমরা অক্ষি পল্লব বলি। অক্ষি পল্লব মানে তো পাতা। এই হচ্ছে আমাদের আলটিমেটলি চোখ। এবার কি হয়, এই যে আমরা যখন কোনো প্রতিবিম্ব এখানে পাই, গতকাল কিন্তু প্রতিবিম্ব আমরা দেখাইনি, আজকে আমরা দেখাবো। তো এখানে এটা একটা মনে করো গাছ আছে, মনে করো এটা একটা কি আছে, গাছ আছে, গাছটা একটু নিচে আঁকি। এটা একটা গাছ আছে মনে করো, ঠিক আছে। তো গাছের যখন প্রতিবিম্ব তৈরি হয় তো এখান থেকে রশ্মিগুলো এখানে প্রবেশ করে, রশ্মিগুলো এখানে কি করে প্রবেশ করে। তো এই সমান্তরাল রশ্মিগুলো, এবার কি তোমরা জানো যে লেন্সের কাজ কি? তোমরা জানো যে লেন্সের কাজ হচ্ছে, এটার নাম লেন্স। তো এই লেন্সের এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রধান অক্ষ। তোমরা যখন আলো পড়বে তখন ভালো রকম জানতে পারবে। তো এইটা হচ্ছে একটা বস্তু মনে করো, এই বস্তু থেকে একটা আলো যখন প্রবেশ করে এই প্রধান অক্ষের সমান্তরাল, এটা গিয়ে কিন্তু কোথায় ফোকাসে যাবে। কোথায়? ফোকাস। তো এটা হচ্ছে ফোকাস মনে করো, এই ফোকাসে যাবে। গেল। আরেকটা আলো যদি সোজা আমি বেরিয়ে যায় তো এখানে ফোকাসে মিলছে, মিলছে কি মিলছে না? আরেকটা আলো, এটা যদি বস্তু যদি আরো বড় থাকে, যদি এখান থেকে থাকে বস্তু, একটা আলো এদিক দিয়ে যাবে, তাহলে যখনই সমান্তরাল যাবে এ কোন দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। খেয়াল রাখবে, আলো যখন সমান্তরাল যাবে তো সবসময় যাবে ফোকাস দিয়ে। তাহলে এটা কোন দিয়ে বলো? এটা ফোকাস না? এটার নাম ফোকাস। তাহলে আলো যাবে ফোকাস দিয়ে, মানে এভাবে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা বলো তো এখানে, তাহলে এটার নাম লেন্স। এর নাম কি বলো? লেন্স। তাহলে এই আলোটা গেল কিভাবে? সমান্তরাল। তো এখান থেকে গিয়ে এবার কোন দিকে যাবে? ফোকাসে। তো ফোকাসটা কোন জায়গায় আছে? ফোকাসটা মোটামুটি এরকম জায়গায় আছে মনে করো। তাহলে নিশ্চয়ই এই বরাবর যাবে, তাহলে নিশ্চয়ই, তাই তো? তাহলে বলো তো এই আলোটা কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে। তাহলে এই যে ফোকাস আছে এখানে, ফোকাস দিয়ে গেল। তাহলে বলো তো এই পার্টটা কি গাছের গোড়া? তাহলে গোড়াটা এই যাচ্ছে এখান থেকে, কি গোড়া হবে না? তাহলে এই জায়গাটা হচ্ছে গোড়া। আর এই জায়গাটা কি গাছের উপরের প্রান্ত? এটা দেখো সমান্তরাল গিয়ে এখানে এসছে না? তাহলে এইভাবে। ব্যাপারটা বুঝলি কি বুঝলে না? তার মানে প্রতিবিম্বটা কি হলো? উল্টো তৈরি হয়েছে। হয়েছে? তাহলে এই যে প্রতিবিম্বটা উল্টো তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে? রেটিনার মধ্যে। কোথায় বলো? রেটিনার মধ্যে। এই উল্টো ছবিটাকে আমরা বলি অবশীর্ষ প্রতিবিম্ব। এই অবশীর্ষ প্রতিবিম্বটা এই অপটিক নার্ভের মাধ্যমে সিগন্যাল যাবে ব্রেনে, আর ব্রেন ওটাকে ঠিক মতো দেখতে সাহায্য করে। তোমরা জানো যে দর্শন, শ্রবণ, এই সমস্ত কাজগুলো কে করে? মস্তিষ্ক। তাহলে সেখানে এটা হচ্ছে দর্শনে তখন সাহায্য করছে ঠিক মতো দেখতে ব্রেন। বুঝতে পেরেছো? তো এইটা ছবি তোমরা আশা করে বুঝতে পেরেছো। তো এই যে তার মানে চোখের এই যে লেন্সটা এখানে, তাহলে কি বলতো, এটা কখনো কখনো মানে এর বক্রতা ব্যাসার্ধ কখনো বাড়ে কখনো কমে। কেন? কারণ এই বৃদ্ধি আর হ্রাসের মাধ্যমে এই বস্তুর যে প্রতিবিম্ব সেটাকে এক্স্যাক্টলি রেটিনার ওপরইও ফেলবে। তো এমন তো হতেই পারে যে এই গাছটা দূরে আছে, এবং আমি বলছিলাম যে পেনটা কাছে আছে, ফোনটা একটু দূরে আছে, জানলাটা আরো দূরে আছে, আর বাইরে দেখো মাঠটা আরো দূরে আছে। তাহলে আমি যে তিনটে জিনিসকে আমি যে বারবার দেখছি, প্রত্যেকটা মুহূর্তে আমার চোখের যে আকৃতি চেঞ্জ হচ্ছে। চোখের আকৃতি মানে অক্ষিগোলক, আর অক্ষিগোলক মানে বুঝতে লেন্সের যে আকারটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে।
এটার নামই কি উপযোজন। তাই এখানে সেই গাছটা যদি আমার দূরে থাকে তাহলে সেক্ষেত্রে কিরকম হবে তোমরা এটা লিখে নাও আগে, বা একটু দেখে নাও বইটা আগে, তাহলে না আঁকলেও চলবে, ওইটা একটু দেখে নাও বইটা। তো তোমরা পেজটা খোলো, পেজ নাম্বার 30, পেজ নাম্বার 30 খুলেছো? দেখো কি লেখা আছে ভালো করে দেখো। দেখো বলেছে কাছের বস্তু দেখার ক্ষেত্রে, পেয়েছো? পেয়েছো না? কাছের বস্তু দেখার ক্ষেত্রে। তাহলে যখন এটা কাছের বস্তু মনে করো, এই বস্তুটা কি আছে? কাছে আছে। তাই কাছের বস্তু দেখার ক্ষেত্রে দেখো লেখা আছে কাছের বস্তু থেকে প্রতিফলিত আলোক রশ্মির অক্ষিগোলকে প্রবেশ। তা দেখো প্রথমে অক্ষিগোলকে প্রবেশ করলো কি করলো না? করলো। তারপর দেখো কি লেখা আছে সিলিয়ারি পেশির সংকোচন। সিলিয়ারি পেশি কোনটা? এই যে এগুলো হচ্ছে সিলিয়ারি পেশি, মনে পড়ছে কি প্রশ্ন? সিলিয়ারি বডি সিলিয়ারি পেশি একই জিনিস। তাহলে এই সিলিয়ারি বডি কি হচ্ছে? সংকুচিত হচ্ছে, হলো সংকুচিত। তারপর দেখো লেখা আছে সাসপেন্সরি লিগামেন্টের পেশি টান কমে যায় বা শিথিল হয়ে যায়। এই যে লিগামেন্টগুলো আছে, যদি পেশি যদি সংকুচিত হয় তাহলে এখানকার যে লিগামেন্টগুলো আছে শিথিল হয়ে যাচ্ছে। তারপর কি লেখা আছে চোখের লেন্সের বক্রতা বৃদ্ধি। দেখো ভালো করে ছবিটা, তাহলে বুঝতে পারবে যে লেন্সের যে বক্রতাটা মোটামুটি বৃদ্ধি আছে। যখন আমি আরেকটা ছবি আঁকবো তাহলে আরো ভালো বুঝতে পারবে। তাহলে কি হলো? বক্রতা বৃদ্ধি হলো। এরপর লেন্সটা দেখো, লেন্সটা পুরু হয়েছে। কাছে আছে না, দেখো কাছে যখন দেখছি, দেখো কাছে দেখছি, দেখো তো চোখটা অনেকটা বড় হচ্ছে না? লেন্সটা আমার লেন্স দেখো, লেন্স দেখো তো আমি যখন কাছে দেখছি লেন্সটা আমার বড় দেখাচ্ছে না? কি দেখাচ্ছে কি দেখাচ্ছে না? এবার আমি যখন দূরে দেখছি দেখো লেন্সটা ছোট হয়ে গেল। তার মানে এই বুঝতে ব্যাপারটা কখন বড় লাগছে? দূরে দেখছি চোখটা কেমন দেখাচ্ছে, এখন দেখো পার্থক্য দেখাচ্ছে না? পার্থক্য দেখাচ্ছে না? আচ্ছা এবার দেখো লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়, এই ফোকাস দৈর্ঘ্যটা কমে গেছে। এবার আমি দেখাচ্ছি দূরের বস্তুর ক্ষেত্রে। এই জিনিসটা আগে একটু দেখে নাও, এটা মুখস্থ রাখতে হবে, দেখে নাও হয়েছে? এবার দেখো দূরের বস্তুর ক্ষেত্রে, তাহলে যদি বস্তুটা দূরে হয় তাহলে এরকম আটটা, তাহলে কি আমি এটা চোখ আঁকছে এখানে, তাহলে একটা ঠিক আছে। এই জায়গাটা লেন্সটা অবস্থান করছে, এই লেন্সটা একটু ঠিক মতো আঁকতে হবে। এটা যে দূরের বস্তু যেহেতু আছে, ওটা বুঝতে পেরেছো? দেখো ভালো করে বুঝবে। তো এই ছবিটা হচ্ছে দূরের বস্তুর ক্ষেত্রে। তাহলে দূরের বস্তুর ক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো, চোখের যে আমাদের লেন্সটা আছে অক্ষিগোলকের লেন্সটা দেখো এ কিন্তু পুরুত্ব কমে গেছে। এই পুরুত্ব কমে গিয়ে কি করছে, এই যে লেন্সটা আছে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য দেখো এখানে ছিল এতটা ছিল ফোকাস দৈর্ঘ্য, এখান থেকে একটু বেড়ে গেছে না? ফোকাস দৈর্ঘ্যকে বৃদ্ধি করে কি করছে, এই ছবিটার যে প্রতিবিম্ব রেটিনায় তৈরি করছে। তাহলে এই কাজটা তাহলে কার জন্য সম্ভব? শুধুমাত্র এই লেন্সের পরিবর্তনের জন্য। কোথাও লেন্সটা পুরু হচ্ছে, কোথাও লেন্সটা সরু হচ্ছে। তো পুরু মানে কি মোটা, সরু মানে পাতলা। মোটা কেন করছে? কারণ কাছের বস্তু আছে, তো কাছের বস্তুর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কম করে রেটিনায় প্রতিবিম্ব বানাচ্ছে। কিন্তু যখন বস্তু যখন অনেক দূরে তখন কি করছে, এই লেন্সের সাহায্যে প্রতিসরণ ঘটিয়ে ফোকাস দূরত্বকে বাড়িয়ে ওই প্রতিবিম্বটাকে রেটিনায় বানাচ্ছে। মানে লেন্সের কাজই হবে বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি করে বা হ্রাস করে প্রতিবিম্বকে সবসময় রেটিনায় বানাবে। এটা হচ্ছে কার কাজ? লেন্সের কাজ। লেন্স এই কাজটা একা করতে পারে না, তার জন্য কে দরকার? কেউ হেল্প করে। দুটো জিনিস, একটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, আর একটা হচ্ছে গিয়ে সিলিয়ারি বডি। কারণ সিলিয়ারি বডি তোকে ধরে রেখেছে, সিলিয়ারি বডি যদি টান দেয় তাহলে ওর কি পুরুত্ব কমে যাবে, যদি টান না দেয় তো পুরুত্ব আবার বেড়ে যাবে। তার মানে এই লেন্সের আকৃতি বিকৃতি পুরোপুরি চেঞ্জ করছে কার উপরে?
সাসপেনসরি লিগামেন্ট আর সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি আর সাসপেনসরি লিগামেন্ট ক্রমাগত সংকোচন প্রসারণ হতেই আছে। এর ফলে আমরা কখনো দূরেরটা দেখছি, কখনো কাছেরটা দেখছি, প্রত্যেকটা মুহূর্তে দেখো একটা মানে সংকোচন প্রসারণ হতেই আছে চোখের মধ্যে। এই জিনিসটাই হচ্ছে উপযোজন বা অ্যাকোমোডেশন। ব্যাপারটা বুঝতে পেরেছ? একটু দাগিয়ে নাও। এবার আমরা বুঝবো দৃষ্টির ত্রুটি। এটা খুব মনোযোগ সহকারে বুঝবে, ঠিক আছে? খুব ধ্যান দিয়ে বুঝবো। হ্যাঁ বলো। হ্যাঁ ওই এটা ভূমিকাটা বলছো পড়ে আসছে, ওটা না পড়লে চলবে। কেন বলো তো? এই জিনিসগুলো তো বোঝার নয় জীবনে। অবশ্যই দেখো বলছে উপযোজনের জীবনে ভূমিকা কি আছে? অবশ্যই ভূমিকা আছে। দূরের বস্তুকে দেখার ক্ষেত্রে বা কাছের বস্তুকে দেখার ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই দেখতে কিন্তু সাহায্য করছে কে? উপযোজন। যদি উপযোজন প্রক্রিয়াটা না সম্পন্ন হতো তাহলে কি সমস্যা হতো? তাহলে তোমাকে কি করতে হবে? যে তুমি বস্তুকে দেখবে তোমাকে তার পাশে গিয়ে তোমাকে যেতে হবে, তোমাকে দেখতে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা সমস্যা কিন্তু হতো। কিন্তু উপযোজনের জন্য আমরা একই জায়গায় স্থির থেকে যে কোনো বস্তুকে সহজেই উপলব্ধি করতে পারি বা দেখতে পাই। ব্যাপারটা বোঝা গেছে? চলো ঠিক আছে, এবার আসবো ত্রুটি কি জিনিস। শোনো, এই জিনিসটা ভালো করে বুঝবে। দৃষ্টির ত্রুটি ক্লিয়ার? দৃষ্টি মানে হচ্ছে তুমি দেখছো, এই দেখতে গিয়ে ত্রুটি হচ্ছে মানে চোখের সমস্যা হয়ে গেছে। ব্যাপারটা কিরকম ভালো করে বুঝবে। এখান থেকেই মানে কি কি রোগগুলো হয় সেগুলো আমরা দেখব। চোখের রোগ, ঠিক আছে? আমরা বলতে পারি চোখের রোগ। খুব ভালো করে বুঝবে, হ্যাঁ? শোনো দিয়ে, আমাদের যে অক্ষি গোলকটা আছে এটা কোনো কারণে মানে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে মেডিসিন নেয় বা ওষুধ খায় বা অনেক সময় কি হয় কোনো এমনিতেই কোনো সমস্যা হতে পারে, চোখের সমস্যা। বা অনেক সময় দেখা গেলো আমাদের শরীরে পর্যাপ্ত মিনারেলস বা যেগুলো আমাদের উপাদান শরীরে দরকার, ম্যাক্রো বা মেজর যে এলিমেন্টগুলো আছে, যদি সেগুলোর ঘাটতি হয়ে যায় বা কোনো ব্যক্তি দীর্ঘদিন অসুখের সমস্যায় জর্জরিত আছে, তাহলে তাদের ক্ষেত্রে চোখের একটা কমন প্রবলেম হতে পারে যে অক্ষি গোলকের সাইজটা কখনো বড় হয়ে যেতে পারে, কখনো ছোট হয়ে যেতে পারে। তাহলে এই অক্ষি গোলকটা যে আছে মানে চোখের যে ভেতরে যে অংশটা আছে, বলি অংশটা, সেটা যদি কোনো কারণে ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় তাহলে আমাদের দেখতে সমস্যা হবে। সমস্যা কেমন? তখন আমাদের অ্যাকচুয়ালি রেটিনা যে আছে, চোখের পিছন দিকে রেটিনা আসে, সেই রেটিনাতে তখন প্রতিবিম্বটা তৈরি হয় না। হয়তো আগে তৈরি হয়ে যাচ্ছে কিংবা পরে তৈরি হচ্ছে, তাহলে সমস্যা হবে না? বলো, তোমরা বলো আমাকে। আমাদের চোখ, এটা চোখ আছে মনে করো, চোখ আছে, এটা হচ্ছে রেটিনা। যদিও প্রতিবিম্বটা এখানে রেটিনায় তৈরি হয়, এটা মনে করো প্রতিবিম্ব, তাই আমি দেখতে পাবো। মানে এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে লেন্স এবং এটা হচ্ছে লেন্স মনে করো। এর ফলে কি হচ্ছে, লেন্সটা এখান থেকে আলো যাচ্ছে আর দিয়ে এটা এখানে যাচ্ছে আর এটা এভাবে গিয়ে এখানে যাচ্ছে, এটা ফোকাস। তার এভাবে আলোটা গিয়ে এখানে প্রতিবিম্ব পাচ্ছি। যেহেতু এই প্রতিবিম্বটা কোথায় পড়েছে? গিয়ে রেটিনাতে, তো বলে এটাকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি কোনো কারণে এই গলীয় অংশটা বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় তা দেখতে পাবো আর? তখন দেখা গেল যে প্রতিবিম্ব এখানে না তৈরি হয়ে প্রতিবিম্ব তৈরি হচ্ছে মনে করো এখানে গিয়ে তৈরি হচ্ছে প্রতিবিম্ব, একে দেখা যাবে? বা কখনো দেখা গেল প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে, এখানে তৈরি হচ্ছে প্রতিবিম্ব, দেখা যাবে? একে দেখা গেলেও অস্পষ্ট দেখা যাবে, মানে আবছা দেখা যাবে। তার মানে প্রতিবিম্ব যদি রেটিনায় না তৈরি হয়ে আগেই তৈরি হয়ে যায় বা পরে তৈরি হয়ে যায়, এটাই সমস্যা। এটাই হচ্ছে এক প্রকার ত্রুটি বা চোখের রোগ। এখন দেখবো সেই রোগগুলো কি কি, আগে হলে কি পরে হলে কি, আমরা ভালো করে এখন বুঝবো। ঠিক আছে? ওকে, বুঝো ভালো করে ব্যাপারটা। চলো ঠিক আছে, এটা ভালো করে এবার দেখাই। শোনো, ছবিটা খুব ধ্যান দিয়ে বুঝবে। দেখো, এইটা হচ্ছে আমাদের চোখ। চোখ আমাদের, ঠিক আছে? আমি শুধুমাত্র মেন পার্টটা আছে, হ্যাঁ, সবগুলো এখন দেখাচ্ছি না। এটা হচ্ছে আমাদের লেন্স, ঠিক আছে?
এবার এটা হচ্ছে আমাদের স্বাভাবিক, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যে হ্যাঁ এটা একটা এখানে বস্তু আছে, সেই বস্তুটার একটা এভাবে রশ্মি যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, এখান থেকে একটা রশ্মি যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, এখান থেকে এটা এখানে কি হচ্ছে ফোকাস দিয়ে যাচ্ছে, এখানে গিয়ে মিলছে, এটা এখানে গিয়ে মিলছে, আর এইখানে একটা পাচ্ছে প্রতিবিম্ব রেটিনার মধ্যে। এটা আমার সুস্থ চোখ, মানে যেটা এটা হচ্ছে একদম ঠিকঠাক বিলকুল সহি। এবার যদি কোনো কারণে এই অক্ষি গোলকের সাইজটা ছোট হয়ে যায়, তাহলে আকারটা ছোট হয়ে গেল, মানে এই অক্ষি গোলকটা ছোট হয়ে গেল, দেখো এটা ছিল স্বাভাবিক, ওটা অস্বাভাবিক, ছোট হয়ে গেল। তো এটা একটু ঠিক মতো আঁকার চেষ্টা করি, এখানে এটা তাহলে কি লেন্স, তখন কি হবে, তাহলে এখানে দেখো বস্তু রাখা আছে, কি রাখা আছে এটা বলো, বস্তু। এখান থেকে একটা রশ্মি যাবে এভাবে সমান্তরাল, একটা যাবে এখানে সমান্তরাল, আর এটা কি হলো, এটা তখন এটা ফোকাস, তো এই ডিস্টেন্স ফোকাস, এই ফোকাস দিয়ে গিয়ে এখানে চলে আসছে, আর এটা ফোকাস দিয়ে এখানে চলে আসছে, কিন্তু এইখানে আর মিটটা পড়ছে না। তখন দেখা গেল যে এই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কোথায়, রেটিনার বাইরে। তাহলে যদি কোনো কারণে অক্ষি গোলক ছোট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হচ্ছে রেটিনার বাইরে। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটাকে এই ব্যক্তি দেখতে পাবে কি পাবে না, দেখতে পাবে না, দেখতে পেলে হালকা আবছা দেখতে পাবে। তাহলে এক্ষেত্রে কি সমস্যা হবে ওর, এক্ষেত্রে একটা অনেক বড় সমস্যা হবে, যেটা ওর দূরের বস্তু ওটাকে ও ঠিকঠাক দেখতে পাবে, আর যেটা কাছে ওকে দেখতে পাচ্ছে না। এইটা একটা রোগ, এই রোগটার নাম হাইপারমেট্রোপিয়া। ভালো করে বুঝো, তাহলে রোগটার নাম কি বললাম, হাইপারমেট্রোপিয়া। এর আরেকটা নাম আছে, অপর নাম হাইপারোপিয়া। হাইপারোপিয়া। তাহলে এই দৃষ্টিতে কি বললাম, তাহলে তো এই দৃষ্টিতে বললাম দূরের বস্তুটা ঠিকঠাক দেখতে পাবে, আর কাছেটা দেখতে পাবে না। কেন, ওর অক্ষি গোলকটা ছোট হয়ে গেছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমরা লিখবো এখানে, তাহলে কোন দৃষ্টি ব্যাহত হয়, ব্যাহত মানে খারাপ হয়ে গেল, কাছের দৃষ্টি, মানে কাছের দেখতে পাচ্ছে না। তাহলে লিখবে তোমরা কাছের দৃষ্টি ব্যাহত হয়, আর দূরের দৃষ্টি ঠিক থাকে। এই রোগটার নাম কি বললাম, বা হাইপারোপিয়া। লেখো, বাংলায় নাম আছে দূরবদ্ধ দৃষ্টি। হয়েছে? তাহলে প্রশ্ন কিন্তু সিম্পল প্রশ্ন আসবে, হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়া কিসের রোগ, চোখের রোগ। এই রোগে কি সমস্যা হয়, যে ব্যক্তির এই রোগ হবে সেই ব্যক্তি দূরের জিনিসটাকে ঠিকঠাক দেখতে পাবে, কাছে দেখতে ঠিকমতো পাবে না। কারণটা কি, এই রোগটা হওয়া মানে হচ্ছে ওর চোখের যে গোলকের সাইজটা স্বাভাবিকের থেকে ছোট হয়ে গেছে, বা ওর ব্যাসটা ছোট হয়ে গেছে, বা ব্যাসার্ধ ছোট হয়ে গেছে। ব্যাপারটা ক্লিয়ার না, ক্লিয়ার না? এবার তাহলে স্যার এই ব্যক্তি যদি ডাক্তারের কাছে যায়, গিয়ে বলছে ডাক্তারবাবু আমার চোখের সমস্যা হয়ে গেছে, কি সমস্যা, আমি দূরেরটা শুধু দেখতে পাচ্ছি আর এই কাছেরটা আমি দেখতেই পাচ্ছি না, কি লেখা আছে। বলছে ও আচ্ছা, তার মানে তুমি যেহেতু দূরেরটা দেখতে পাচ্ছ আর কাছেরটা দেখতে পাচ্ছ না, এর মানে তোমার হাইপারমেট্রোপিয়া রোগ হয়ে গেছে। তাহলে এই রোগটা তাহলে কি আছে, চিকিৎসা আছে নিশ্চয়। কি চিকিৎসা, তখন ডাক্তার ভাবছে একে এমন একটা আমি চশমা দেব, যেই চশমাটা পরলে এই যে দুটো রশ্মি যাচ্ছে না, রশ্মি দুটো, এই রশ্মি দুটো গিয়ে যেন মিলিত হয়, যেন কোথায় একটু আগে, মানে রেটিনার মধ্যে, তাই তো। ডাক্তার চাইবে এই দুটো রশ্মি প্রতিশ্রিত হয়ে যেন আগের মতো যেন বাইরে গিয়ে মিলিত না হয়। কোথায় মিলিত হবে, একটু আগে রেটিনার মধ্যে, মানে এই রকম যেন জায়গায় যেন তৈরি হয়। তখন কি করছে, ওকে চশমা দিচ্ছে।
তো কোন চশমা দিচ্ছে? চশমার যে কাঁচ দুটো আছে ওকে আমরা লেন্স বলি, সেই লেন্স দুটো যেন উত্তল প্রকৃতির হয়। উত্তল মানে কিসের? লেন্সটা দেখতে হবে এরকম, এরকম দেখতে লেন্সটা হয়, মানে মাঝখানটা থাকবে মোটা আর সাইডগুলো থাকবে একটু সরু। এটা হচ্ছে উত্তল লেন্স। আরেকটা লেন্স আছে, একটা হচ্ছে এইরকম লেন্স আছে, এটার নাম হচ্ছে অবতল লেন্স। এটার নাম কি? অবতল মানে কি? মাঝখানটা দেখো খাল আছে না, অবতল, আর এই যারা উঁচু আছে না, উত্তল। তখন ডাক্তার কি করলো, একে সাজেস্ট করলো তুমি একটা উত্তল লেন্স পরো, দিল ওকে পরিয়ে। যখনই তাহলে লেন্সটা কোথায় পড়বে? ওই এখানে পড়বে না লেন্স নাকি? এই যে চোখের সামনে এই জায়গাটা, এখানে পড়বে চশমা, এখানে সামনে, তাহলে চশমা পড়বে সামনে। যেখানে যেই মুহূর্তে ওটা পড়লো তখন কি হলো, এই যে জিনিসটা আছে, এই আলোটা যাচ্ছিল এখানে বাধা পেলো কি পেলো না, তখন এখানে আর আলোটা এইভাবে না গিয়ে এ কি হবে, এখানে এখানে গিয়ে পতিত হবে, আর এই আলোটা এই বরাবর যাবে। কেন বলো তো? কারণটা হচ্ছে লেন্সের কাজই হচ্ছে যখন ও যাবে কি প্রধান অক্ষের সমান্তরাল, ও কিন্তু ফোকাস দেওয়ার চেষ্টা করবে। তো দেখো বেঁকে গেছে না, কেন? ফোকাসে মিলিত হতে চাইছিল। তো যখনই এরকম যাচ্ছিল দুটো আলো, যেতে যেতে আরেকবার কার দেখা হলো? আরেকটা লেন্স। এটা লেন্স কার? ডাক্তারের দেওয়া। এটা কার? আমার নিজস্ব ব্যক্তিগত যেটা আছে কালো রঙের, কালো না মানে স্বচ্ছ আছে। তাই এখান থেকে যেই মুহূর্তে আসলো এই দুটো রশ্মি, এরা কি করলো? এরা কি আর দূরে যেতে পারবে না, কাছেই এসে এখানে এসে মিলিত হয়ে যাবে। তখন এই দুটো আলো এ এখানে চলে যাবে আর এ এখানে গিয়ে মিলিত হবে, এইখানে তখন প্রতিবিম্ব তৈরি করতে সাহায্য করবে। তাহলে এই লেন্সটার কাজ কি করলো জানো? যেটা আলো দূরে গিয়ে পড়ছিল ওকে কাছে ফেলে রেটিনায় ফেলছে, আর এর ফলে রেটিনায় আলোটা একদম ঠিকঠাক পড়ছে, আলোটাকে দেখতে পাচ্ছি। এবার কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে তোমাকে প্রশ্ন বলবে, হাইপার মেট্রোপিয়াতে বা হাইপার মেট্রোপিয়া বা হাইপারোপিয়া এই রোগটাকে দূরীকরণ করতে হলে বা দূর করতে হলে কোন ধরনের চশমা পড়তে হবে? উত্তল লেন্স যুক্ত চশমা পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে সব জায়গা কমপ্লিট মোটামুটি। প্রথম প্রশ্ন হবে এখান থেকে, হাইপার মেট্রোপিয়া বা হাইপারোপিয়া রোগটা হয় কি কারণে? তোমরা বলবে অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের থেকে ছোট হয়ে গেলে। নাম্বার 2, হাইপার মেট্রোপিয়া রোগটাতে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? রেটিনার পেছনে। কেন? সিম্পল দেখো, যদি ব্যাসার্ধ ছোট হয়ে যায় তাহলে যেখানে হওয়ার কথা ওখানেই হচ্ছে, কিন্তু লেন্স ছোট হয়ে গেছে, লেন্স বলছি গোলকটা ছোট হয়ে গেছে, তো বাইরে চলে যাবে না? অবশ্যই বাইরে যাবে। ঘরটা তোমরা দেখো, তোমরা তো বসে আছো, ঘরটা ছোট করে দিলাম, তোমরা বাইরে যাবে না? আমি দেওয়ালটা এখানে করে দিলাম, তো তোমরা তো বাইরে হয়ে গেলে নিজে নিজেই। তো এরকম এখানেও সেম, লেন্সটা মানে লেন্স কেন বলছি রে, এটা গোলক, কিন্তু গোলকটা ছোট হয়ে যায় তো এটা নিজে নিজেই বেরিয়ে যায় বাইরে। তার মানে ব্যাসার্ধ ছোট হয়ে গেলে অক্ষিগোলকের ক্ষেত্রে তখন প্রতিবিম্ব রেটিনায় তৈরি না হয়, রেটিনার বাইরে তৈরি হয়। এতে কি হয়? এতে দুটো সমস্যা হয়। সমস্যা হচ্ছে কি, যে কাছের জিনিসটাও দেখতে পাই না, সরি কি বললাম, হ্যাঁ কাছেরটা দেখতে মানে পাই না, আর দূরেরটাও দেখতে পাই, ঠিকই বলছিলাম। তো দূরেরটা যে দেখতে পাচ্ছে আর কাছেরটা দেখতে পাচ্ছে না, এটা রোগের নামই হচ্ছে হাইপার মেট্রোপিয়া। আর এই রোগের চিকিৎসা কি আছে? চিকিৎসা একটাই, উত্তল লেন্সযুক্ত চশমা পড়তে হবে। স্যার এটার নাম কি? এটা এটা অবতল, এটা উত্তল, এটা অবতল, ঠিক আছে না? তাহলে চিকিৎসা লিখবেন, তাহলে চিকিৎসা চিকিৎসা তাহলে কি? উত্তল লেন্সযুক্ত চশমা পড়তে হবে, চশমা পড়তে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখে নাও হয়ে গেল। তাহলে চলো এবার আমরা এটা রোগ সম্পর্কে কারো কোনো ডাউট, কারো কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে? শিওর তো? বলো। হাইপার মেট্রোপিয়া রোগে অক্ষিগোলকের ব্যাস কি হয়? ওকে। এই রোগে কোনটা দৃষ্টি ঠিক থাকে? দূরের দৃষ্টি ঠিক থাকে। কোনটা ব্যাহত হয়? কাছের দৃষ্টি। এই রোগটাতে প্রতিবিম্ব ঠিক দেখা যাবে কি যাবে না? কেন?
রেটিনার পেছনে প্রতিবিম্ব তৈরি হয় বলে। তো এই রেটিনাতে যদি আনতে হয় তাহলে কোন লেন্স ইউজ করতে হবে? উত্তল লেন্স যুক্ত উত্তর চশমা। ঠিক আছে দেখ আমি ওটা বললাম। ঠিক আছে হয়ে গেছে। এবার আসো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো রোগের নাম আসবে মায়োপিয়া। কি বলতো? খুব ভালো করে বুঝবে, হ্যাঁ শোনো মন দিয়ে ধ্যান দিয়ে বুঝো। মায়োপিয়া কি? জাস্ট এর উল্টো রোগ। কিরকম? যদি কোনো কারণে ও কেবলকের ব্যাসটা আকারে বড় হয়ে যায়, স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়, তাহলে তখন তোমরা বলবে যে এটা তাহলে আর এরকম না হয়ে তখন এর সাইজটা হয়ে যাবে ঠিকঠাক। এরকম মনে করো এটা কি, এটা লেন্সটা তোমার হাস্যগুলো বন্ধ। শোনো, এটা তাহলে কি একটা অবজেক্ট, ঠিক? তখন দেখো তাহলে যখন এটা মিটিয়ে দিয়ে আগে থামো, শোনো মন দিয়ে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ফিগার আর এটা হচ্ছে স্বাভাবিকের থেকে সাইজে বড় হয়ে গেছে ব্যাসটা। তাহলে তখন তোমরা বলো তো এই যে জায়গাটা এখানে এরকম থাকবে নিশ্চয় দাঁড়াবে, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি? এখানে তৈরি হবে না? মানে রেটিনার জাস্ট আগে তৈরি হয়ে যাচ্ছে, কারণ এটা একটা আলো যাচ্ছে এখানে গিয়ে এখানে মিলিত হচ্ছে আর এখানে গিয়েও এখানে মিলিত হচ্ছে, এটা ফোকাস কি, তাই তো? তাহলে বলো তো এক্ষেত্রে রেটিনা বলছে আমি এখানে আছি আর এখানে তৈরি হয়ে বসে আছে ইমেজ, তো এখানে দেখতে পাবো? কেন পাবো না? কারণ এখানে আমার যে নার্ভগুলো আছে, এখানে কি আছে? নার্ভগুলো আছে, পাবে না? নার্ভ বলছে কত সিগন্যালই পাচ্ছি না আমি যে দেখবো ব্রেনটাকে যে আমি সিগন্যাল পাঠাবো যে দেখো সোজা করে, এখানে তো কোনো ছবিই নাই, কিছু নাই, এখানে ফাঁকা। তখন কি হবে? যেহেতু ফাঁকা এই জায়গাটা, তাহলে এখান থেকে কোনো রকম আর ওর সিগন্যাল এই তার দিয়ে যাচ্ছে না বলে এটা কেউ আর দেখতে পাচ্ছে না। এটাকে দেখতে পেতে হয় তাহলে এই ছবিটাকে তৈরি হতে হবে রেটিনার মধ্যে, মানে একটু আরো দূরে পাঠাতে হবে, তাই তো? তো যদি দূরে পাঠাতে হয় তাহলে এটার চিকিৎসা কি আছে? তখন বলছে অবতল লেন্সটা এখানে ব্যবহার করো। তাহলে যদি অবতল লেন্সটা এখানে নিয়ে আসে এইভাবে, এটা কি লেন্স? তাহলে চশমা, অবতল লেন্স চশমা আছে, তো যখন এটা এখানে ফেললো তাহলে কি হবে? এখান থেকে আলো যাচ্ছিল, ঠিক? এবার আলো কি করে বলো তো? এর কাজ হচ্ছে, দেখো মনে রাখবে, এটা একটু বুঝে নাও ভালো করে। এখানে একটা যদি অবতল লেন্স থাকে, মানে এরকম দেখতে থাকে, এটা প্রধান অক্ষ, এটা একটা যে কোনো মনে করো বস্তু, তাহলে একটা আলো যখন এইভাবে যাবে, তো আলোটা যখন উত্তল লেন্স এমনি যাচ্ছে না ফোকাস দিয়ে, তো এই যাবে এই বরাবর যাবে। যদি একটা আলো যদি এই বরাবর যেত তো এই দিকে যাবে, কথা বুঝছো ব্যাপারটা? তার মানে অবতলের কাজ আলোটাকে একটু ছড়িয়ে দেওয়া আর উত্তলের কাজ এক জায়গায় মার্জ করা। তাহলে বলো তাহলে এখানে আলোটা এইভাবে যাবে না একটু বেঁকে যাবে? তো আলোটা এইভাবে এই বরাবর যাবে তাহলে, আর এই আলোটা এই বরাবর যাবে। তো যখন আলোটা একটু বেশি চলে গেলো বেঁকে, তাহলে দূরে গিয়ে পড়বে না? তখন এই আলোটা এখানে না হয় আলোটা এখানে পড়বে, মানে এ তখন এখানে গিয়ে মিলবে আর এ মিলবে এখানে গিয়ে, এটা তখন ফোকাস। তার মানে ফোকাসটাকে ইচ্ছা মতো বাড়াচ্ছে কমাচ্ছে। তাহলে এই অবতল লেন্সটা ব্যবহার করে আমি কি করলাম? এই প্রতিবিম্বটাকে মানে নিয়ে আসলাম কোথায়? রেটিনার মধ্যে। তাহলে এটাই কাজের ফলে কি হলো? এবার এখান থেকে একটা সিগন্যাল এই মাধ্যমে এসে এবার আমি ওটাকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কোন লেন্স ইউজ করলাম আমরা? তাহলে এখানে তাহলে বলো এই রোগে কি সমস্যা হচ্ছে? মায়োপিয়া রোগে, মায়োপিয়া রোগে কি হচ্ছে? আমি কাছেরটা দেখতে পাচ্ছি, উল্টোটা। তাহলে তোমরা বলবে কাছের দৃষ্টি ঠিক থাকে আর দূরের দৃষ্টি ব্যাহত হয়। ব্যাহত মানে খারাপ হয়ে যায়। তার চিকিৎসা কি আছে তাহলে? ঠিক, অবতল
লেন্স যুক্ত চশমা পড়তে হবে। সত্যি কথা বলতে গেলে এটা কোনো চিকিৎসা নয়। চোখ তোমার ঠিক হচ্ছে না, চোখ কি ঠিক হচ্ছে আমার? আমি চশমাটাকে ব্যবহার করে আমি শুধু দেখতে সাহায্য করছি আমাকে। চোখ কি তোমার খারাপ থেকেই যাচ্ছে? সাইজ কি বড় করতে পারছি না? তো চোখের যে অক্ষিগোলকের ব্যাস ওটা যদি ছোট থাকে ছোট থেকে যাচ্ছে, আমরা শুধুমাত্র লেন্সটাকে ব্যবহার করে দেখতে সাহায্য করছে। এবার আসবো আমরা প্রেস বায়োপিয়া। আচ্ছা হ্যাঁ, তাহলে মায়োপিয়া সম্পর্কে তাহলে কোনো সমস্যা নেই, প্রশ্ন করবো তাহলে বলতে পারবে? বলো, মায়োপিয়া রোগের কারণ কি? কারণ কি কারণে মায়োপিয়া হয়? অক্ষিগোলকটা বড় হয়ে যায়, অক্ষিগোলকের আকার যদি বৃহৎ হয়ে যায় স্বাভাবিকের থেকে, বা এটাকে আরো ভালো করে বললে বলা হয় যে স্বাভাবিকের তুলনায় অক্ষিগোলকের ব্যাস যদি বৃহৎ হয়ে যায় তখন এই রোগটা হবে মায়োপিয়া। এই রোগে কি সমস্যা হবে? কাছেরটা আমরা দেখতে পাবো, দূরেরটা কেউ দেখতে পাবো না, মানে দেখতে পাবো ভালো মতো দেখতে পাবো না, আবছা আসবে। ঠিক আছে, তাহলে এই রোগের চিকিৎসা কি? অবতল লেন্স ব্যবহার করতে হবে, অবতল লেন্স যুক্ত চশমা পড়তে হবে। এবার কি হয়, ম্যাক্সিমাম ছাত্রদের ক্ষেত্রে পরীক্ষায় যখন প্রশ্নটা আসে গুলিয়ে যায়, মানে সবই পড়ে গেছে ঠিকঠাক, মানে এদিকে এসে মায়োপিয়া ও সব লিখে দিয়েছে হাইপার মেট্রোপিয়া বা সব লিখে দিয়ে চলে এসছে, বা এসছে হাইপার মেট্রোপিয়া লিখে এসছে মায়োপিয়ার গল্প, তো নাম্বার পাবে অল্প অল্প কেন 0 নাম্বার পাবে, ঠিক আছে, নাম্বার ভালো পাবে না। এবার এটার তাহলে স্যার সমস্যার সমাধান কি? সেটা ওষুধ আছে আমার কাছে। হ্যাঁ কিরকম? হ্যাঁ ঠিক আছে, দেখো দুটো আছে নাম, একটা হচ্ছে বললাম হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া, আরেকটা নাম হচ্ছে মায়োপিয়া, তাই তো? দেখো কোন নামটা অনেক বড়? অনেক বড় মানে অনেক দূর, তো অনেক দূর যেটা দেখতে পাচ্ছি সেটাই হাইপার মেট্রোপিয়া। ক্লিয়ার না? ক্লিয়ার না? মায়োপিয়া নামটা ছোট মানে অল্প মানে কাছে, তো কাছেরটা দেখতে পাচ্ছি, দূরটা দেখতে পাচ্ছি না। তাহলে দেখো শোনো, হাইপার মেট্রোপিয়া বা অনেক দূর অব্দি নামটা আছে, নামটা অনেক দূর অব্দি আছে, মানে অনেক দূর, তাহলে অনেক দূর মানে অনেক দূরটা দেখতে পাবো, অনেক দূর দেখতে পাবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? মায়োপিয়া কাছে, একদম কাছে আছে, নামটা ছোট্ট না, কাছে আছে, একদম কাছে আছে, কাছাকাছি, তাহলে কাছে দেখতে পাবো। বলো কেমন দিলাম ট্রিকটা? মারাত্মক না? এইটা যদি মনে রাখতে পারো তো ব্যাপারই নয়, তো বাকিটা করতে মনে চলে আসবে নিজে নিজে। ঠিক আছে না? এটা লিখে নাও, এটা এটা তোমার কেউ বলবে না, আপনি যে বলে দিলেন। চলো ঠিক আছে, তো এবার চলে আসো প্রেস বায়োপিয়া। খুব ভালো করে বোঝো কি বলছে, প্রেস বায়োপিয়া। দেখো তো এই নামটাও প্রায় এই নামটার মতো অনেক বড় নাম, কি বলো তোমরা? প্রেস বায়োপিয়া এই নামটা নিশ্চয়ই হাইপার মেট্রোপিয়া নামের মতোই বড়সড় নাম, এই ছোট্ট একটা মায়োপিয়ার মতো নাম নয় নিশ্চয়। যখন নাম যখন বড় মানে অনেক দূর নাম, তো দূরেরটা দেখতে পাবো, কাছেটা দেখতে পাবো না, তাহলে এখন দূরেরটা, দূরের বস্তু দেখতে পাবো। কি আছে স্যার, বুঝাবেন না ডাইরেক্ট দূরের বস্তু পাবো, আর কাছেরটা পাবো না। এটা কিন্তু ট্রিকটা খুব দারুণ আছে, ঠিক আছে, একটু মনে রাখতে পারো সহজেই মনে থেকে যাবে। ঠিক আছে, তো এবার গল্প হচ্ছে এই প্রেস বায়োপিয়া, বা যাকে আমরা বলছি দূরের দৃষ্টি আমরা কি দেখতে পাচ্ছি, মানে দূরেরটা ঠিকঠাক থাকছে আর কাছেরটা ঠিকঠাক থাকছে না। এই ক্ষেত্রে রোগটার কারণটা কি? এই রোগটা হচ্ছে মেইনলি বয়সের কারণে। কিসের জন্য? বয়সের কারণে। ঠিক আছে, তো দেখো এই বয়সটা কি, যাদের বয়স
40 ছুঁই বা 40 পার হয়ে গেছে, হ্যাঁ, যাদের বয়স 40-এর কাছাকাছি বা 40 পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় যে তারা ঠিকমতো দূরেরটা দেখতে পাচ্ছে আর কাছেরটা দেখতে পাচ্ছে না। এই রোগটার নাম হচ্ছে ব্রেস মায়োপিয়া। ঠিক আছে, তো এই রোগের ক্ষেত্রে কি চিকিৎসা আছে? যেহেতু নামটা অনেক বড়, তাহলে দূরের দৃষ্টি দেখতে পাচ্ছে, কাছেরটা দেখতে পাচ্ছে না। এখানে যেমন ছিল উত্তল লেন্স, এখানেও উত্তল লেন্স। আরেকটা আছে বাইফোকাল লেন্স। তো দেখো উত্তল লেন্স, ঠিক আছে, বা এটাও তো মানে দেখো, যেহেতু শোনো তোমরা বলো হাইপার মেট্রোপিয়াতে কোন লেন্স? উত্তল লেন্স। আর মায়োপিয়াতে অবতল লেন্স। তো এর সাথে এর ম্যাচিং আছে না? যদি ম্যাচিং হয়, এখানে উত্তল হয় তো এখানে উত্তলই হবে। কখনো কখনো বাইফোকাল চলে আসে। লেন্স যুক্ত চশমা করতে হবে, ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কিছু আছে কি? না, এটা ত্রুটি হয়ে গেল। আচ্ছা, তাহলে হাইপার মেট্রোপিয়া কমপ্লিট, মায়োপিয়া কমপ্লিট, প্রেস বায়োপিয়া কমপ্লিট। আরেকটা আছে চোখে ছানি পড়া, নেপাল দৌড়াও। নেপাল না স্যার, এখন চাইলে হচ্ছে চোখে ছানি পড়া, বা এটাকে বলছি ক্যাটারাক্ট, বলছি কি বলছি, ক্যাটারাক্ট। তোরা গাঙ্গে বলছিস। খুব ভালো করে বোঝো চোখে ছানি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, খুব মনোযোগ সহকারে বোঝো। চোখে ছানি কি জিনিস? চোখে ছানি মানে হচ্ছে যাদের বয়স বেশি হয়ে গেছে, মানে 40-50 পার হয়ে গেছে, তো এই যে একটা অনেকটা মানে বয়সের বেশি হওয়ার কারণে কি হয়, তাদের চোখের মধ্যে যে লেন্সটা আছে সেখানে প্রোটিন জমতে থাকে। কি বললাম তাহলে? যাদের বয়স একটু দীর্ঘদিন হয়েছে বা বেশি হয়েছে, তো বয়স বৃদ্ধির কারণে সেই চোখের লেন্সের মধ্যে প্রোটিন জমতে থাকে। এর ফলে কি হয়, সেই লেন্সটা আর স্বচ্ছ থাকে না, লেন্সটা তখন অস্বচ্ছ হয়ে যায়। অস্বচ্ছ মানে ঠিকমতো আলো প্রবেশ করতে পারে না। অস্বচ্ছ কথার মানে হচ্ছে কি, ওর মধ্যে নোংরা জমে গেছে। আর নোংরা জমে যাওয়া মানে হচ্ছে সেই লেন্সটা এখন আর আলোটাকে পাস করতে পারছে না। এখন তোমরা যারা এখানে আছো প্রত্যেকের লেন্সটা খুব পরিষ্কার, মানে লেন্সটা একদম স্বচ্ছ কি জিনিস? একটা জল আছে মনে করো, একদম পিওর জল, আর একটা জলের মধ্যে কাদামাটি মেশানো আছে, ওটা তাহলে কি ঘোলাটে? ওটা অস্বচ্ছ। আর যেটা জল পিওর স্বচ্ছ, দুটোতে আমি লাইট ফেলছি, কোনটাতে আলোটা একদম তীক্ষ্ণভাবে যাবে? স্বচ্ছ দিয়ে। তো এরকম যাদের বয়স কম আছে তোমাদের ক্ষেত্রে, তো চোখটা আমাদের লেন্সে কিন্তু বেশি প্রোটিন জমেনি, তাহলে আমাদের লেন্সটা ভালো আছে, তাহলে ঠিকঠাক আছে। যখনই কোনো আলো প্রবেশ করবে তাই সহজে আলো পাস করে রেটিনায় প্রতিবিম্ব তৈরি হবে, আর এর ফলে আমরা সহজে দেখতে পাচ্ছি। কিন্তু যদি সেই লেন্সের মধ্যে প্রোটিন জমে সেই লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, তাহলে আলো যখন পাস করবে, আলো কি পাস করতে পারবে? তাহলে রেটিনায় কি আমরা প্রতিবিম্ব পাবো না। তখন কি সমস্যা হবে? এর ফলে তখন কি হচ্ছে, আমরা তখন দেখতে ঠিকমতো পাবো না। এটার চিকিৎসা কি আছে তাহলে? এটার চিকিৎসা হচ্ছে হাই পাওয়ারের উত্তল লেন্স পড়তে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হাই পাওয়ারের উত্তল লেন্স, এটা হচ্ছে চোখে ছানি পড়া বা ক্যাটারাক্ট। তো এটার তাহলে চিকিৎসা কি আছে? এটার চিকিৎসা হচ্ছে মাইক্রো সার্জারি করে বা সার্জারির মাধ্যমে চোখের যে লেন্সটা আছে সেটাকে সরিয়ে, মানে বর্তমানে মানে আধুনিক যে টেকনোলজি তার মাধ্যমে ওই প্লাস্টিকের তৈরি লেন্স ওখানে ব্যবহার করা হবে বা বসানো হবে। এইটা হচ্ছে মানে এর চিকিৎসা। আর হাই পাওয়ারের উত্তল লেন্স পড়তে হবে। তাই এটাই হচ্ছে আমাদেরকে চোখে ছানি পড়া বা ক্যাটারাক্ট। ব্যাপারটা ক্লিয়ার না?
ওকে চলো, এটা লেখার কিছুই নাই, এখানে তোমরা শুধু এটুকু বলবে যে এটা বয়সের কারণে হতে পারে। তাহলে চোখের লেন্সে দীর্ঘদিন ধরে প্রোটিন জমা হলে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে, তাই তো? আর এটা যে আমরা সার্জারি করছি সেখানে আমরা প্লাস্টিকের লেন্স ইউজ করছি।